স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শেষ অনার্স পেপার অর্থাৎ এসএসসি 3 পেপারটা নিয়ে চিন্তায় আছো যে কি পড়বে বুঝে উঠতে পারছো না, আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমরা শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো এসএসসি 3 পেপার থেকে দেখে যাবে সেই নিয়ে আজকের আলোচনা। দেখো, তোমাদের এই এসএসসি 3 যে পেপার, এই পেপারটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে মডিউল 1 থেকে দুটো প্রশ্ন দেয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। মডিউল 2 থেকেও সেম দুটো প্রশ্ন দেয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 20 নম্বর করে দুটো প্রশ্ন, ঠিক আছে। এবং 2 নম্বরের 5টা প্রশ্ন থাকে, 2 নম্বরের 5টা প্রশ্ন থাকে, অ্যান্সার করতে হয় আর কি। এবার 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করবে ভালো করে একটু বুঝে নাও বা শুনে নাও। প্রথম প্রশ্ন, যে পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষে থাকা জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী, জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী এবং তার সঙ্গেই জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা উল্লেখ করো। জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী এবং জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা আলোচনা করো। একটা প্রশ্ন বললাম। 2 নম্বর প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদের গুরুত্ব ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মেয়র পদের গুরুত্ব ক্ষমতা ও কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। লোকসভার সদস্যদের কি বলা হয়? সাংসদ বা এমপি, এদের ক্ষমতা কার্যাবলী। এইভাবেও প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তারপরে 4 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা। এই 4টি প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো কোনোভাবেই বাদ দেওয়া বা স্কিপ করা যাবে না। এবং তোমাদের মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে তৈরি করবে যে ভারতীয় পার্লামেন্টে অর্থবিল পাসের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন থাকছে, একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা। বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, এস্টিমেট কমিটি, যেটাকে বলা হচ্ছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি, এর গঠন কার্যাবলী। এস্টিমেট কমিটি বা আনুমানিক ব্যয় হিসাব কমিটি, এর গঠন ও কার্যাবলী। এই প্রশ্নটাও ভালো করে দেখতে হবে। এবং 4 দাগের প্রশ্ন হচ্ছে, সরকারি অর্থ ব্যবস্থা নীতি ও আইন পর্যালোচনার ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলির ভূমিকা আলোচনা করো। এবং আরেকটা প্রশ্ন দেখলে ভালো হয় যে ওই কম্পন্টনাল অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক বা ক্যাগের ভূমিকা, এটা দেখলে তোমাদের একটু ভালো হয়। এবং তোমাদের যদি বলো 2 নম্বরের প্রশ্ন কয়েকটা বলে দিতে, শোনো 2 নম্বরের কয়েকটা প্রশ্ন তোমাদের একটু বলে দিই। যে অর্পিত ক্ষমতা বলে আইন, এটা দেখবে। তারপর হচ্ছে সরকারি বিল বেসরকারি বিলের মধ্যে পার্থক্য দেখবে। 0 আওয়ার কাকে বলে দেখবে। হুইপ কাকে বলে দেখে যাবে। সিলেক্ট কমিটির মূল উদ্দেশ্য দেখে যাবে। তারপরে পঞ্চায়েত সমিতির 2টি প্রধান কার্যাবলী, পঞ্চায়েতের আয়ের উৎস, তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আয়ের উৎস, এগুলো তোমাদের দেখে যেতে হবে। তারপরে পঞ্চায়েতের আবশ্যিক কার্যাবলী, ঐচ্ছিক কার্যাবলী, তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আবশ্যিক কার্যাবলী, ঐচ্ছিক কার্যাবলী, এগুলো ছোট প্রশ্ন হিসাবে দেখতে হবে। এছাড়া ছাঁটাই প্রস্তাব কাকে বলে দেখবে। তারপরে ভারতের সংবিধানের 110 নম্বর ধারা কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা দেখবে। আর চিন্তা করার কারণ নেই, যে প্রশ্নগুলো বললাম এগুলো শেষ মুহূর্তে দেখে যাও। আর প্রশ্ন যেমনই আসুক, আশা করি তোমরা এই প্রশ্নগুলো, এই কটা প্রশ্ন যদি শেষ মুহূর্তে তৈরি করে যাও, তোমাদের খুব একটা চিন্তার বিষয় থাকবে না, পরীক্ষা ভালোই হবে।